কালকে রাতে আমি খিচড়া বানিয়েছিলাম হাউস ওয়াইফ হয়ে। সংসারে কি করি, আবার হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, গায়ে জ্বর এসছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে 12:30 নয় 12টা বাজে। তো তোমাদের দাদাভাই চলে গেছে তানিশাকে স্কুল থেকে আনতে। তো তোমাদের সাথে তো রোজ আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। মানে যাই করি না কেন সংসারের মধ্যে, দেখো একটা হাউস ওয়াইফ হয়ে সংসারে কি করি, এটাও কিন্তু আমাদের হাউস ওয়াইফ হয়ে কিন্তু আমাদের ঘরে এটাও একটা আমাদের কাজ। কি আমরা কিন্তু একটা সেকেন্ডের জন্য হয়তো আমরা একটু ফ্রি পাইনি, বা একদিন রান্না করারও ছুটি পাই না। তো যাই হোক, আজকেও সেরকম একটা তোমাদের সাথে আমি আমার সংসারে আমি সকাল থেকে মানে দুপুর পর্যন্ত টুকিটাকি কাজ সংসারে কী করি না করি সবটাই তোমাদের সাথে আজকে ভাবছি শেয়ার করব। তো চলো, ফার্স্টে আমি চলে এসেছি। ফার্স্টেই আমি আগে কি করেছি, ঘরে ঝুল ঝেড়ে আমার বেডরুমটা আগে আমি ক্লিন করে নিয়েছি, যেহেতু তানিশা আসবে স্কুল থেকে তানিশা আসলে আর হয় না। তো যার জন্য আমি আগে ঝুলটা ঝেড়ে আমার বেডরুমটা আমি ক্লিন করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি কিচেন রুমে এসে দেখো এইসব স্ল্যাবগুলোতে একটু তেল চিটে পড়েছিল, যেহেতু আমি 3 দিন 4 দিন ছাড়াই একটু ক্লিন করি। আর রোজ আমি মানে 3 দিন 4 দিন ছাড়া ক্লিন করি বলতে সাবান দিয়ে আমি ক্লিন করি, আর এমনি রান্নার শেষে একবার করে পুছে দিই। তবুও যেন মনটা মানছে না, তবুও যেন একটু তেল চিটে মতন পড়েছিল। এগুলো সব সাবান দিয়ে দেখো ধুয়েছি খুব সুন্দর করে। তো আমি এখন এবার কি করছি, গ্যাসটা পুছাপুছি করছি। তো চলো আগে গ্যাসটাকে সুন্দর করে ক্লিন করে নিই। ক্লিন করার পর দেখো, একটা জিনিস যদি পুরাতন হোক সেটা যদি আমি যত্ন করে যদি পুছাপুছি ধোয়াধুয়ি করি, সেই জিনিসটা কিন্তু নতুনের মতন কিন্তু চকচক করে। তো চলো, আজকে আমি সংসারে কী কাজ করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে রান্নার বলতে সেরকম কিচ্ছু করব না। কালকে রাত্রে আমি খিচড়া বানিয়েছিলাম। হঠাৎ মানে এই কদিন ধরে সবজি খেয়ে না তোমাদের দাদা ভাইয়ের খেয়ে মন ভরছে না, তানিশার খেয়ে হচ্ছে না, বাড়ির কারোর হচ্ছে কিনা খেয়ে মন ভরছে না। তো যার জন্য আমাকে তোমাদের দাদা ভাই বললো একটু খিচড়া বানাও, খিচড়া খাবো। তো বলতে আমি কালকে রাত্রে আমার খিচড়া বানাতে 11:30 বেজে গেছিলো। তো আজকের এই দুপুর পর্যন্ত আমার রান্নার ছুটি আছে। তো আমি ভাবছি যেখানে দুপুর পর্যন্ত রান্নার ছুটি আছে, তাহলে চলো ঝটপট করে এসব কাজগুলো করে ফেলি। হাতে তো অনেকটাই দুপুরের সময় আছে, যেহেতু রান্না করতে গেলে যেই টাইমটা লাগে সেই টাইমের হাতে পুরো সময় আছে। তো ভাবলাম আমি এই টুকিটাকি কাজগুলো আমি করে ফেলি। আমিও করে ফেলি, তোমাদের সাথে বকবক করতে করতে আমারও কাজটা হয়ে যাবে, তোমাদেরকেও নিশ্চয়ই হয়তো খুব ভালো লাগবে। তো সেই ভেবে দিয়ে আমি চলে এসেছি। তো তোমাদের সাথে বকবকও হবে, আর তার সাথে সাথে আমার হচ্ছে সংসারের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। যেহেতু দেখো তোমাদের ভালোবাসাই কিন্তু আমাদের এনার্জি বলতে পারো। ছোট বড় ভালোবাসাতেই কিন্তু আমি বিশ্বাস করি যে আমার একটা এনার্জি আছে। কালকে দেখো, যেমন কালকে এক পাহাড় কাপড় আমি গুছিয়েছি। কালকে নয়, পরশুদিন এক পাহাড়ের কাপড় মতন আমি গুছিয়েছি। তো যার জন্য সেগুলো গুছিয়ে গেছে, খালি গুছিয়ে রাখা হচ্ছে। আলমারিতে এখনো তোলা হয়নি, আলমারিতে তুলবো একটু পরে, এখন নয়। তো সবটাই তোমাদের সাথে খুঁটিনাটি কাজ। আমি আমার সারাদিনে সংসারে কি কাজ আছে না আছে দেখো, তোমাদের সাথে বলতে বলতে দেখো আমার গ্যাসটা ক্লিন হয়ে গেছে। এসে গেছো? এই তো আমি ভাবছি আজকে রান্না বান্নার ছুটি দিয়েছো তুমি, তো এইসব আরে বাবা, ওর খালি মালিশ করার ধান্দা জানো তোমাদের দাদা ভাই। ওর খালি কোথায় কিছু নেই, একটু মালিশ করে দাও, সারাটা দিন ওর খালি আরাম করে দাও। চলো, তানিশা এসছে, তোমাদেরকে একবার দেখাই। এই তো মিলে জান, আমার জান বাবারে চশমা পরে দেখি দাও, দেখিয়ে দাও। সোনা পাখি কেন নিয়ে তোমার সোনা পাখিটা খিদে দেবে, মাথা ব্যথা করছে বাবা। তো দেখো, আমি এইসবগুলো সব ক্লিন করে নিয়েছি, বাসনও ধোয়া হয়ে গেছে, বেসিনটাও ক্লিন করে নিয়েছি, ঠিক আছে।
আর দেখো আমার রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি, দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, জায়গার জিনিস এটা ঝাঁটও দিয়ে দিয়েছি। চলো, রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে। তো এখানে দেখো তানিশা স্কুল থেকে এসছে, তানিশার আবার হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, গায়ে জ্বর এসছে, তাও একটু ফ্রেশ হয়ে ঠান্ডা হয়ে ওকে আমি গোসল করিয়ে দিয়েছি, গোসল করে ও এখন শুয়ে রয়েছে। ওইদিকে খাবার গরম হচ্ছে, ওকে খাওয়াবো। আর এইদিকে বাথরুমটাতে হারপিক দিয়ে বাথরুমটা সুন্দর করে ধোয়াধুয়ি হয়ে গেছে, এবার ঘরটা পুছবো, গোসল করব, আর একটা কাজ বাকি আছে সেটা একটু পরে করব। তো আগে আমি ঘরটা পুছে নিই, এখানে ঘর পোছার জন্য জল নিয়ে নিয়েছি। আর ও দেখো একদম পালং জুড়ে একদম শুয়ে রয়েছে। গলা ব্যথা করছে, গলা ব্যথা করছে না, গলা ব্যথা করছে। আইসক্রিম খাবে? কালকে রাত্রে জানো ও রাত 9:30 না 9:45টার দিক করে আইসক্রিম খেয়েছে। আবার এখন জেদ ধরেছে স্কুল থেকে আসার সময় আমি আইসক্রিম খাবো। ওর পাপা বলেছে তোর মায়ের কাছে আগে পারমিশন নেবো তারপর তোকে দেবো। তো যাই হোক, ওকে এখন ফ্রেশ করে একদম বসিয়ে দিয়েছি, এখন পালংয়ের ওপরে গড়াগড়ি খাচ্ছে। চলো আমি ঝটপট করে আমি ঘরটা পুছে নিই। দেখো আমার তো একদম ঘর পোছা একদম কমপ্লিট হয়ে গেছে, ঝুল ঝেড়েছিলাম সেগুলো সব ডাস্ট করে নিয়েছি। এবার একটুখানি পালংগুলো জানলার ওইগুলো খালি পুছে দেবো, ব্যাস হয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু ঘর পুছে নিয়েছি, দেখো দেখেছো। দুপুরে আমার ফোনে চার্জ ছিল না বলে তোমাদের সাথে মানে আমি যে ফ্রিজ ক্লিন করছি সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমি কত সুন্দর করে ফ্রিজটাকে ক্লিন করে নিয়েছি, এই দেখো, দেখছো, এই দেখো ফ্রিজটা খুব সুন্দর করে পুছে পাছে নিয়েছি, দেখছো। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, যেটা হলো ফ্রিজটা ছিল ওইদিকে, টেবিলটা ছিল এইদিকে, মানে আগে যেরকম ছিল ফের সেই রকমই করে নিয়েছি। কারণ তানিশার ম্যাম যেহেতু নিচেতেই পড়তে বসছে, তো যার জন্য আমার ফের ফ্রিজ খুলতে আর বন্ধ করতে না অসুবিধা হয়। তো যার জন্য আবার ফের জায়গার জিনিস জায়গায় করে দিয়েছি। এখন দেখো এর লুকটা দেখো। আমি জানি যেহেতু এখন ওইখানে গ্যামজাম হয়ে আছে, গ্যামজাম বলতে কিছু নেই, ব্যাগ রয়েছে, কাঁঠাল। আর মা তোমাদেরকে আরেকটা কথা বলি, মা যে কাঁঠালটা দিয়েছিল সেই কাঁঠাল এখনও পাকলো না। দেখছি কালকে মনে হয় দেখবো, যদি পাকে তো ভালো, আর যদি না পাকে তো কাঁঠালটা ফেলে দেবো। আর চলো সবথেকে বেশি মহান কাজ যেটা আমি করেছি সেইটা তোমাদের সাথে একবার শেয়ার করি। এই যে যেটা মহান কাজ, দেখো আয়নাগুলো সব সুন্দর করে কলিন দিয়ে একদম পুছে নিয়েছিলাম, এই যে। আর মহান কাজ যেটা, পরশুদিনে রাত্রে কাপড় গুছিয়েছি, আর আজকে এখন বসে বসে পুরো আলমারিটাকে এরকম গুছিয়েছি কত সুন্দর করে। যে যার থাকের জিনিস সে যার জায়গাতে রেখে দিয়েছে, দেখছো। চলো, আমার আলমারি গুছানো থাকলে গ্যাস, তারপর বেডরুম যদি গুছানো থাকে তো আমার মন খুশ। চলো, আমার এই আজকে সংসারের কাজটা তোমাদের সাথে খুঁটিনাটি আমি শেয়ার করলাম। তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।